শুভ সকাল বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। প্রত্যেক দিন নিজের জীবন নিয়ে অভিযোগ করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়, কিন্তু তাও অভিযোগ করা ছাড়তে পারে না। অথচ অভিযোগ করার জন্য মানুষ কেবল একটাই জীবন পায়। তাই সবার কাছে সব রকম প্রত্যাশার দরজা বন্ধ করে দিয়ে নিজের দ্বারা যেটুকু করা সম্ভব বা যেটুকু আছে সেটা নিয়ে নিজের কাজে মন প্রাণ দিয়ে ডুব দিতে শিখে গেলে বাস্তব জীবন যতই অসমীচীন বা অসামঞ্জস্যপূর্ণ হোক না কেন, তার জীবনের সুন্দরতা বা বৈচিত্র্য কেউ নষ্ট করতে পারবে না। আসলে কি বলতো, যে যত জীবনে একা লড়াই করে বাঁচতে শেখে, যার জীবন যত বাস্তবমুখী, সে জীবনে তত বেশি তৃপ্ত। কারণ সে লড়াই করে যা পায় তাতেই সন্তুষ্ট হতে শিখে যায়। নিজের সমস্ত কর্মকাণ্ডের জন্য বা নিজের অসফলতার জন্য অন্য কাউকে দোষারোপ না করে নিজেকে দায়ী করে আবার সঠিক পথে চলার জন্য উঠে দাঁড়ানোর মতো শক্তি, নিজেকেই অর্জন করার যে সুখ, সেই সুখ একমাত্র সক্রিয় মানুষের পক্ষেই অর্জন করা সম্ভব। নিজের কি হলো না সেই দিকে দৃষ্টি নিক্ষেপ না করে কি হওয়া সম্ভব সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করলে জীবনে বাঁচার আনন্দটাই দ্বিগুণ হয়ে ওঠে। এখন বাজে 12:35। স্নান করে বেরোলাম, ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করছে না, এত গরম। প্রতিবার গরম পড়ে, প্রতিবারই বলি এত গরম আর পাচ্ছে না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সব জীব হচ্ছে সব। আর রান্নাবাড়ি কিছু নেই, কেউ কিচ্ছু খেতে চাইছে না। বর খাবে পান্তা ভাত, ডালের বড়া বানাবো, ডাল বেটে রাখা আছে, আর আমাদের নিজেদের ভাত বসিয়েছি, টকের ডাল আছে, আর আমি নিজের জন্য মাছ ভেজে নেব। আর মোমের চিকেন প্যাটি বানিয়ে দেবো একটা। আচ্ছা, চিকেন প্যাটি একটা বানিয়ে দেবো ওকে, আর ডালের বড়াও আছে, আর রাঙালু সেদ্ধ দিয়েছে ওর জন্য। এই হলো আজকের দুপুরের খাবার। আজকে হচ্ছে বুধবার। আরেকজনের অবস্থা দেখবে, স্নান করে নি, আরেকজনের অবস্থা খালি দেখো, স্নান করেই ক্লান্ত হয়ে গেছে। দেখো আর একজনকে দেখো, স্নান করে ওর অবস্থা দেখো, ও আর পারছে না, ক্লান্ত হয়ে গেছে, অনেক ক্লান্ত হয়ে গেছে। এদিকে দুধ বসিয়ে গেছিলাম, নামাবো। ডালের বড়াটা ওই দুবার করে ভাজি না, তো একবার ভেজে রাখবো, খাবার সময় আর একবার ভাজবো। পেঁয়াজ কেটে রেখেছি। আর এই দিকে দাঁড়া, এই যে বেগুন ভর্তা ডিম দিয়ে বানিয়েছি, খোসা ছাড়িয়ে যে বেগুন ভর্তাটা বানায় সেটা বানিয়েছি। ওটা তোমাদের আগে আমি দেখিয়েছি, এটা রাতের জন্য বানিয়ে রেখে দিয়েছি। আর ভাতটা এক উতলানি দিয়েছি, আর একটা উতলানি দেবো জল দিয়ে। আর এইদিকে ডাল বেটে রেখেছি। এত গরমে আসলে খাবার ইচ্ছেটা সবার চলে যায়, তো ওই জন্য যত হালকা ফুলকা খাবার খাওয়া যায়। আমার বর তো পান্তা ভাত ছাড়া খেতেই চাইছে না। ছোলার ডাল বেটেছি, ডালটা একটু শুকনো শুকনো করে মাখলে না ভালো হয়। আর কর্তা মশাই গেছে, ও যাদের সাথে বসে আড্ডা মারে, মানে আমাদের কমপ্লেক্সের একজনের বাবা অসুস্থ, তো হসপিটালে অ্যাডমিট, কিছু বোধহয় অপারেশন হচ্ছে, সেই দেখতে গেছে। চিমনি চালাতে হবে। ইউটিউবে আমাকে দিদি ভাই বলে একজন, সুমনা বলে, তো এই কড়াইয়ের মিস্ত্রিটা তো আমি বলেছিলাম, তো সে আমাকে বলে যে এই কড়াইটার নাম দিয়েছে কান কাটা কড়াই। বেশ ভালো নামটা দিয়েছে, আমার বেশ ভালো লাগে। আর কড়াইটা কিন্তু ভীষণ ভালো, এইটা খুলতে ইচ্ছে করে না, ওটা যেমনিকা সেমনি আছে। কেউ কেউ দেখে বলে যে এটা কি ইলেকট্রিকে চলে, এমন লাগে দেখতে। এই যে এনাকে খেতে দিয়ে দিয়েছি, বরের পান্তা ভাত মেখে দিয়েছি,
ছাঁচি পেঁয়াজ রেখেছি, ডালের বড়া ভাজা হয়ে গেছে, ও আসবে খেতে তখন দেবো, ও এখন স্নানে গেছে। আর মেয়ের এই চিকেন প্যাটি এত ভালো লেগেছে, এই টকের ডাল, রাঙালু সেদ্ধ ডালের বড়াও আছে, আর এটা আমার যা দিয়েছে পাট পাতার ডাল। তো মেয়ের এত ভালো লেগেছে, তো মা বলছে মা আর একটা পাবো, সেই আর একটা করে রাখাই ছিল, তো সেটাই দিচ্ছি। আর এদিকে আমার নিজের মাছ ভাজা করে রাখা আছে। দেখেছো আমাদের রান্নাঘরে রোদ দেখো খালি একবার, মনে হবে যেন রোদের মধ্যেই দাঁড়িয়ে আছে। আর শীতকালে এক বিন্দু রোদ নেই, এক বিন্দু না। ও আসলে খেতে দেবো। এই যে আমার টকের ডাল, এটাকে একটু গরম করবো। ও তো খাবে পান্তা ভাত, আমি খাবো গরম ভাত। গরম মানে ভাত বানিয়ে রেখে দিয়েছি। এটাতে দুধ জাল দিয়ে ঢেকে রেখেছি, গরম আছে, ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাবো। এই খেতে বসে গেছে, এবার আমরা দুজন খেতে বসবো। সব কিছুই করছি কিন্তু চেহারাটা থেকে বুঝতে পারছে যে কিছু করার মতো অবস্থা নেই। একটা খেপচুরিয়াস টাইপের চেহারাটা হয়ে গেছে না, পুরো খ্যাপার মতো। কিন্তু আজকে যে গরমটা, তার দুদিন আগে যে গরমটা ছিল তার থেকে কিন্তু কম, সাংঘাতিক ছিল। এখন মানে টলারেবল, কিন্তু কি বলা যায়, দেখি খাওয়াতে খুব একটা ইচ্ছে নেই, তো রান্নাও খুব কম, এই জন্য গাছাড়া গাছাড়া ভাব। কী যে ব্লগ বানাবো ঘোড়ার দিন, ডালের বড়ার ব্লগ। বলে কিসের ব্লগ বানিয়েছেন? ডালের বড়ার ব্লগ। কিংবা কি বলবি, ও পান্তা ভাতের ব্লগ, ডালের বড়ার ব্লগ, পান্তা ভাতের ব্লগ, রাঙা আলু সেদ্ধর ব্লগ, এই হচ্ছে ব্লগ। এই হচ্ছে অবস্থা, বুঝলেন তো? ডালের বড়া তুই খাবি না? ঠিক আছে, তুই যে প্যাটি দুটো সাটিয়ে নিলি, ডালের বড়া কি খাবি? বদ মাইয়া, আমি অসম্মান করতে চাই না। খেতে বসো। বাইরেটায় রোদটা আছে তো কেমন কালার এসছে দেখো, কেমন একটা যেন কালার এসছে, মনে হচ্ছে কি যে কোনো কালার সেট করেছে আমি, কিন্তু তা নয়। এই পর্দার পর্দায় রোদটা আসছে, সেটা আমার মুখে পড়ছে বলে এমনি কালার হচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে বসে এখন ভিডিও এডিট করছি। ওরা সবাই শুয়েছে, বড় একটুখানি ঘুমোয়, মেয়েও একটুখানি ঘুমোয়, আমি দুপুরে না ঘুমানোরই চেষ্টা করি। এই এডিট করতে করতে যদি খুব ক্লান্তি লাগে যে একটু শুই, মানে বডিটা ফেলি, কিন্তু ঘুমোই না। এখন এডিটিং করব। আর এসি ফেসি কিছু চালাইনি, হালকা করে ফ্যানটা চলছে, অত গরম কিন্তু লাগছে না, মানে কষ্ট হচ্ছে না এখনো অবধি। তাই আমি ভাবলাম কি যে সারাদিনে কিছু কাজই করলাম না, মনে হচ্ছে কোনো রান্নাবান্নাই নেই, কিছুই নেই, তো ভালোই কাটলো। কম রান্না করতে গেলে ভালোই লাগে না মাঝে মাঝে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর এখন প্রচুর কমেন্ট আসছে, আমার খুব ভালো লাগছে। যারা যারা কমেন্ট করছো তাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থেকো তোমরা। আর এই যে কমেন্টের মাধ্যমে যে পরস্পরের যোগাযোগটা হচ্ছে, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। মানে আমি কিছু একটা করছি, সেটার ইয়েতে কমেন্ট আসছে, এটা আমার কাছে ভীষণ ভালো লাগা তৈরি করছে। সেটা ভালো আসছে, খারাপও আসলে আমার কোনো প্রবলেম নেই, কেন নাহলে আমি নিজেকে শুধরাবো কী করে, যদি মনে করি শুধরাবার মতো। অনেকে আবার ইচ্ছে করেও করে, তো সেটার ব্যাপার নয়। যদি মনে করি যে না আমাকে শুধরাতে হবে, তো অবশ্যই আমি শুধরাবো। তোমার কমেন্ট আমার ভালো লাগছে, ঠিক আছে? চলো, সন্ধ্যেবেলা আবার দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7:30। তো অনেক দিন হাঁটিনি, হাঁটাটা গরমের জ্বালায় বন্ধ করে দিয়েছিলাম, তো আবার হাঁটা শুরু করবো আজ থেকে। এখন বেরোচ্ছি হাঁটতে, হেঁটে একটু আড্ডা মেরে তারপরে ঘরে আসবো। মানে সারাদিনের যে কাজকর্ম থাকে না, এই সময়টা বেরোলে একটু রিফ্রেশ হওয়া যায়। তো একটু সময়ের জন্য বেরোই, রোজ রোজ তো বেরোতে পারি না। যেদিন ধরো মুড করে না বেরোবো, সেদিন বেরোই না। তো আজকে মনে হচ্ছে একটু হাঁটি, হেঁটে আড্ডা মেরে তারপরে আসবো। চল যাই। এটা আমার লাস্ট রাউন্ড, ব্যাস আর একটা রাউন্ড দিয়ে আসবো, তারপরেই কমপ্লিট। গরম খুবই, কিন্তু
হাঁটলে কি বলো তো আরাম লাগে একটুখানি, মানে ঝরঝরে লাগে শরীরটা। ওই জন্য আমি চেষ্টা করি, কদিন হাঁটিনি না, শরীরটা মনে হচ্ছে যেন একেবারে জড়সড় হয়ে এসছে। ওই জন্য ভাবলাম যে আজকে হাঁটতেই হবে। ঘরে ফিরে ভেবেছিলাম রাতে খাবার সময় ভিডিও করে তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি একদম ভুলে গেছি, মানে গরমের জ্বালায় সব ভুলে যাচ্ছি। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা।